পাকে কিয়ামত অবধি চলবে, সবই তার। নবী এখন যে জিন্দেগি 63 বছর আমার নবী পাকের এই দুনিয়াতে ছিলেন, সেই জীবন আর নেই। শরীয়তের জীবন নেই, হাকিকাতের জীবন নবী পাক আছেন, ছিলেন, থাকবেন। বুঝতে পেরেছেন? হাকিকাতের জীবন, কিন্তু শরীয়তের জীবনে নবী আর নেই। 63 বছরে উনি পর্দা দিয়েছেন। সালেহীন মানে সিদ্দিকীন যাকে বলা হয়, সত্যবাদী আর নেই, শহীদ আর নেই। 4 নম্বর সালেহীনগণ আছেন। সালেহীন মানে নেককার ব্যক্তিগণ। এই নেককার ব্যক্তিদের কাছে যদি যাওয়া যায়, ইহ জগতে লাভ, পর জগতে লাভ। কোরআন মাজিদ সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71 আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিঈমানিহিম। স্মরণ করো এই দিনের কথা, যেদিন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক কওমকে ইমানের সঙ্গে ডাক দেবেন। ইমানের ব্যাখ্যাতে কি তাফসীরকারগণ লিখতেছেন, দুনিয়ায় যার কথা শুনে জীবন পরিচালনা করেছো, সেই হলো তোমার কিয়ামতের দিন ইমাম। তার সঙ্গে তোমার উঠতে হবে। অপর জায়গায় সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। পথপ্রদর্শক হিসাবে, আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। আল্লাহ যাদের হেদায়েত দেন তারাই মুর্শিদ পেয়ে যায়। আমরা আশরাফুল আউলিয়া বা হুজুর পেয়েছি, তার মানে আল্লাহ দরবারে আমাদের হেদায়েত গ্যারান্টি। রিসালাত হুজুর তাজুল আউলিয়া, হুজুর তাজুল আউলিয়া, হুজুর লতিফি সাহেব, নারে তাকবীর। কেন চিনলি না রে মন, কেন বুঝলি মোহাব্বতে, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন। হুজুর আমার আশরাফুল আউলিয়া মাওলানা কেমন। কোরআনে নয় চিনতে তার সৃষ্টি তাদের সংসারে, কোরআনে নয় চিনতে তার সৃষ্টি তাদের এ সংসারে। না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না, কেন বুঝলি না রে মন। আমার হুজুর আশরাফুল আউলিয়া মাওলানা কেমন। কথা বুঝতেছেন না বাবাজি? আমার খেয়াল করেন, চিনতে পারে সাধ্যকার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার। হৃদয়ে চোখ ধরিয়া দেখো, কেন দুঃখক্ষণ, কেন চিনলি মন, কেন বুঝলি না মন। আমার আশরাফুল আউলিয়া মাওলানা কেমন। বাবা, আল্লাহর আউলিয়া যারা হয়, আল্লাহ পাক কোরআন মাজিদে তাদেরকে সালেহীন বলেছেন। অপর জায়গায় বলেছেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ইনআম প্রাপ্ত ব্যক্তি যারা, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত ব্যক্তি তারা আল্লাহ আউলিয়া বান্দা। কখনো বলেছেন সালেহীন, কখনো বলেছেন সিদ্দিকীন, কখনো বলেছেন আপনার কিনা মুর্শিদ, আবার কখনো বলেছেন ওসিলা। আল্লাহ পাকের কথা। আমার বাবাজি সোনা মানিকের পৃথিবীর সারজমিনে আমার আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করার জন্য মসজিদ হলো সবথেকে
মূল্যবান জায়গা। মসজিদ হলো আল্লাহর ঘর, এই ঘরটা আল্লাহ পাকের ঘর বলা হয়। আল্লাহর ঘর আল্লাহতে বানায় না, আল্লাহর বান্দা বান্দিতে তৈরি করে। সোনা মানিকা আমার আল্লাহ পাক তাদের হৃদয়ে মাঝে মায়া লাগিয়ে দেন, দয়া লাগিয়ে দেন, তাদের মায়া লাগিয়ে এবং মোহাব্বত হয়। এই জন্য তাদের উপার্জনকৃত টাকা পয়সা দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানানো হয়। আল্লাহর ঘর মসজিদ আল্লাহ পাকের দরবারে কিয়ামতের দিন সব যখন গলে পড়ে যাবে, সব যখন উল্টা পাল্টা হবে, আল্লাহর ঘর মসজিদ যখন গলবে না, মসজিদ যখন আপনার গলে যাবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক অর্ডার করবেন, আয় আমার ঘর কেন তুই বলছিস না বল। মসজিদ আওয়াজ করবে, আল্লাহ আমাকে যারা প্রেম করেছে, আমাকে যারা মোহাব্বত করেছে, আমাকে যারা ভালোবেসেছে, নিজে না খেয়ে আমাকে ভালোবেসে টাকা পয়সা দিয়েছে, দান ধন করেছে, আল্লাহ গো তাদেরকে যদি আমার বুকে করে, আমার পেটে করে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দাও, আমি মসজিদের কোনো ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার ঘর মসজিদ, তার ভিতরে ঢুকে আমার বান্দারা ইবাদত বندگی করেছে, আমি তোর আশা পূর্ণ করব। কিয়ামতের দিন তুই তাদেরকে বুকের ভিতরে ভরে জান্নাতে নিবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর উম্মাহ, এই জগতের বুকে যদি আমরা আল্লাহর মসজিদকে ভালোবাসি, আর বন্ধু আউলিয়াদেরকে মহব্বত করি, আমরা যদি রাসূলের পাককে মহব্বত করি, এই জগতে আমাদের লাভ হবে, পর জগতে আমাদের লাভ হবে। কারণ মুর্শিদ আমাদেরকে এই জগতের হাওয়ার পর জগতে আমাদের রাসূলের পাকের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য তিনি আমাদের হেদায়েতের কান্ডারি, রাসূলের পাকের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য কান্ডারি। আল্লাহ পাক কোরআন মাজিদে তার প্রমাণ দিয়েছেন। আব্বা আমার সোনা মালিকের মসজিদ আমাদেরকে না নিয়ে, বাবা আমার বলবে না আমাদেরকে না নিয়ে যাবে না। আল্লাহ পাকের ঘর আমাদের মোহাব্বতের জায়গা, আল্লাহর ওলি সে তারাও আমাদের মোহাব্বতের জিনিস। ইহ জগতেও তুমি লাভবান, পর জগতেও লাভবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে আমার সোনা মানিকেরা, আপনি যদি এখনই মারা যান, মারা যাওয়ার পরে আপনাকে কবরে রাখা হবে। বাবা কবরে রাখার পর এক ফেরেশতা আপনার কাছে এসে রূহটা যখন দিবেন, দেওয়ার পরে আপনাকে বলবেন, ওরে আল্লাহর বান্দা বান্দি, তুই দুনিয়া থেকে ইন্তেকাল করে গেলি, তুই দুনিয়ায় যত কাজ করেছিস কোথায় কলম পাবো? কলম হলো তোর হাতের আঙ্গুল। কালি কোথায় পাবো? গালের থুতু হলো তোর কালি। কাগজ কোথায় পাবো? তোর কাপড়ের কাপড় হলো কাগজ। তার গালের থুতু হবে কালি, আর পরিধানের কাপড় হবে তার কাগজ, আর আঙুল হবে তার আপনার কিনা কলম। গালের থুতু দিয়ে দিয়ে কাপড়ে লিখতে হবে, লিখবে তখন আমি অমুক জায়গাতে দান করেছিলাম, আমি অমুক জায়গাতে আপনার কিনা ভালো কাজ করেছিলাম, অমুক জায়গায় মানুষকে উপকার করেছিলাম। সব কিছু যখন লিখবে, সোনা মানিক আমার ফেরেশতা সঙ্গে সঙ্গে একটি কাপড় আপনার থেকে কেড়ে নেবে। এবার লিখো, কোথায় তুমি ভুল কাজ করেছো, পাপ করেছো, তখন লিখতে চাইবে না। ওই আমার সোনা মানিকের ওই সময় আপনি লিখবেন না, হয়তো আপনার করে কাঁপবে, বলবেন না আমি পাপ করিনি, না আমি জেনা করিনি, না আমি পরের জমি আল ঠেলে চাষ করিনি, দুনিয়ার জমিনে কোনো গুনার কাজ আমি করিনি। আমার জবান বন্ধ হয়ে যাবে, হাত তখন কথা বলবে, পা তখন কথা বলবে, চোখ তখন কথা বলবে। বন্ধুরে আর যে চোখ দিয়ে তুমি দেখতে হচ্ছ, এই চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে। যে পা দিয়ে তুমি হেঁটে হেঁটে চলেছো, ওই পা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। ওই বিপদের সময় যদি আমাদের কোনো রাহবার থাকে, ওই সময় আমাদের রাহবার বাঁচাবেন দয়াল নবী। আল্লাহ, সুবহানাল্লাহ। কারণ রাসূলের পাক কবরে হাজির হবে, চিনবে তিনি, প্রেমিক হবে যিনি। রাসূলকে চিনবে চিনবে না সবাই। দুনিয়ায় যারা আউলিয়া চিনছে, সেই নবীকে চিনলে, আউলিয়া চিনলে নবী পাওয়া যায়, আর নবী চিনলে আল্লাহ পাওয়া যায়। কথা বুঝতে পারছেন?